ছেলেটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ওর সাথে আমি তিশার বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, পোলাটা তো আমারও পছন্দ হয়েছে। তারপর আপনি তিশাকে একবার জিজ্ঞেস করেন। আচ্ছা তিশা, তিশা মাই দেখাই তো। জি বাবা, বলো। তোর জন্য আমি একটা ছেলে দেখছি, তোর মার আর আমার দুজনেরই পছন্দ হয়েছে, ওর সাথে তোর বিয়ে দিব। আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব না, আমি পারভেজকে বিয়ে করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর বলিস তুই পারভেজকে বিয়ে করবি? পারভেজ একটা অযোগ্য ছেলে, ও মাত্র 40,000 টাকা স্যালারি পায়। 40,000 টাকা তো বাসা ভাড়া দিতেই চলে যায়। আর মাসিক খরচ, ওষুধপত্র, খাওয়া দাওয়া এগুলো কোথা থেকে আসবে? আকাশ থেকে আসবে? আকাশ থেকে শুধু রোদ বৃষ্টি আলো বাতাস আসে, টাকা পয়সা না। আমরা যে ছেলেকে তোর জন্য পছন্দ করছি, ও ছেলে হিসাবে অনেক ভালো, মাসে 2 লক্ষ টাকা স্যালারি পায়। অন্তত তোকে নিয়ে আমাদের আর চিন্তা করা লাগবে না। বাবা, আমি 40,000 টাকাতেই খুশি থাকবো। আমি তোর আগেও 100 বার বোঝানোর চেষ্টা করছি, আমার কথা বুঝিস নাই, এখনো বোঝার চেষ্টা করতে দিস না। আমি তোর জন্য যে ছেলেকে পছন্দ করছি ওই ছেলেকেই তুই বিয়ে করবি, এটাই ফাইনাল। যাই কেন আমরা তোকে সামনে দেখি সব। হ্যালো হ্যালো তিশা, বলো। পারভেজ, তুমি কোথায়? আমি তো বাসায়। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমার সাথে আজকে বিকালেই দেখা করব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? বাবা বাসা ছিল, তার জন্য আসতে দেরি হয়েছে। আচ্ছা, তো ইমার্জেন্সি ফোন দিয়ে আসতে বললা, কি হয়েছে? বাবা আমার জন্য ছেলে দেখছে। ছেলে দেখছে মানে? বাবা আমাদের ব্যাপারে সবই জানে, কিন্তু আমাদের সম্পর্কটা মেনে নেয় না। তাহলে এখন কি করবা? কি করবো এটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা শোনো না, চলো আমরা কালকে পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করবা? তুমি তোমার বাবার একটা মাত্র মেয়ে, তোমার বাবা কষ্ট পাবে না? আমি কি করব বলো? বাবাকে তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বাবা তো কোনো মতেই রাজি হচ্ছে না। আচ্ছা শোনো, আজকে তো বাবা বাসায় আছে, তাহলে এখন আমি যাই, আর কালকে আমরা পালিয়ে বিয়ে করব। তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমরা আবার এখানে আসলাম কেন? তিশা, আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো তোমার বাবা নাকি স্টক করছে। কি? আমার বাবা স্ট্রোক করছে? এই তোমার মেয়ে ফোন বন্ধ কেন? ঘরে ব্যাগ জামা কাপড় কোনো কিছু নেই, গেছে কইলো? এই তোর ব্যাগ ভর্তি জামা কাপড়, তুই কোথায় গেছিলি? আর তোর ফোন বন্ধ কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পারভেজ। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি আঙ্কেল। খুব বেশি না, 40,000 টাকা স্যালারি পাই। আমরা দুজন আজকে পালিয়ে বিয়ে করতে চাইছিলাম। আমরা যদি বিয়ে করতাম 1 বছর 2 বছর তিশা যখন মা হইতো তখন আপনি অবশ্যই মেনে নিতেন, কিন্তু এখানে লসটা আঙ্কেল আপনাদেরই হতো, সমাজে আপনাদের মান সম্মানটা নষ্ট হতো। এই চিন্তা করে আমরা পালিয়ে বিয়ে করি নাই। আমি আপনার মেয়েকে বলছি আপনি স্টক করছেন, এই কথা শুনে ও বাসায় আসছে। আঙ্কেল আমি শুনছি ওর বিয়ে ঠিক করছেন আপনি। ছেলের বয়স নাকি 33, প্রতি মাসে 2 লক্ষ টাকা স্যালারি। আঙ্কেল আমার বয়স এখন 26, আমারও যখন 33 হবে আমিও 2 লক্ষ টাকা স্যালারি পাবো ইনশাআল্লাহ। আঙ্কেল এতটুকু ব্যবধানের জন্য আমি কি আমার ভালোবাসাটাকে পাবো না? আঙ্কেল আপনি এত বড় বাড়ি, এত সুন্দর সুন্দর গাড়ি সবই করছেন, অবশ্যই আপনার সময় লাগছে। যাই হোক আঙ্কেল, এতক্ষণ যোগ্যতা আর যোগ্যতা সব নিয়ে কথা বললাম। সব থেকে বড় কথা কি জানেন, আপনি যদি আপনার মেয়েটাকে ওই ছেলের কাছে দিয়ে দেন, ওই ছেলেটাই আপনার মেয়েকে ভালোবাসবে, কোনো না কোনো একদিন ও মানার চেষ্টা করবে। কিন্তু আপনার মেয়ের মনে কোনো না কোনো দিক দিয়ে আমি থেকে যাবো। আমি ছোট্ট একটা জীবন, এত কষ্টের কেন হবে আঙ্কেল? আঙ্কেল আপনি আমার ব্যাধি মনে করলে মাফ করবেন। আমি আপনার মেয়েকে পালিয়ে বিয়ে করতে আসি না, আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতে আসি। আমি আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। দাঁড়াও, এতদিন আমার মেয়ের সামনে তোমাকে অযোগ্য মনে হতো, এখন তোমার সামনে আমার মেয়েকে অযোগ্য মনে হচ্ছে। বাবা
তুমি কি আমার এই অযোগ্য মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি।